শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। বাবা ঠাকুর এক জায়গায় বলছেন সাধুর সংজ্ঞা, যে যার স্বাদ নেই সে সাধু। এর চেয়ে ছোট সংক্ষিপ্ত অথচ কি গূঢ় রহস্যের মধ্যে যার কোনো স্বাদ নেই সে সাধু। তাহলে যে আর এক জায়গায় বলছেন সাজা সাধু সাজা পাবে। তাহলে কি সহজ সরলভাবে উনি ব্যাখ্যা করেছেন। দ্বিতীয় এক জায়গায় বলছেন একজন সাধুর সঙ্গে ওনার দেখা হয়েছিল, যিনি 20-25 বছর ধরে সাধনা করার পর ঈশ্বর দেখা পাননি। বাবা ঠাকুর জিজ্ঞেস করেছিলেন যে আমি এতদিন ধরে তপস্যা করে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছি, ঈশ্বরের দর্শন পাইনি কেন? বাবা ঠাকুর বলেছিলেন যে যার সঙ্গে তুমি দেখা করতে চাইছো তাকে দেখতে কেমন, কিন্তু তিনি কোথায় থাকে, এটা দুটো জিনিস তো জানতেই হবে। বলেছিল হ্যাঁ, তাহলে তাকে দেখতে কেমন আর তিনি কোথায় থাকেন। তা উনি জিজ্ঞেস করেছিলেন তাকে দেখতে কেমন। বাবা ঠাকুর বলেছিলেন সব রূপ তার রূপ, সব রূপ তার রূপ। আর সে উনি কোথায় থাকেন, বাবা ঠাকুর বলেছিল নাকি আগে তুমি বলো উনি কোথায় থাকেন না, অর্থাৎ উনি সর্বত্র বিরাজমান। যদি রূপের উপাসক হই আমরা, সমস্ত রূপের মধ্যে তার রূপ, কারণ ঈশ্বরই সব সেজে বসে আছেন। আর যদি নামের উপাসক হই, সব নাম তার নাম, নাম ধরেও এগোতে পারি, রূপ ধরে এগোতে পারি, সব মধ্যেই তিনিকে বসিয়ে নিতে বলেছিলেন। যেমনি যত ভাবনা চিন্তা ভাবনা, ওই পোস্ট অফিসে যত চিঠি আছে তার মধ্যে পোস্ট অফিসের স্ট্যাম্প মারা হয়, সেমনি অশোক স্তম্ভের একটা স্ট্যাম্প মারে, সব কিছুর মধ্যে উনি ঈশ্বরকে বসিয়ে নিতে বলেছিলেন। বাদ দেবার নাই, এটা বাদ ওটা বাদ দেবার নাই, যা কি সব যদি ঈশ্বরের হয় বাদ কাকে দেবো? সবার মধ্যে ঈশ্বর ভাবনায় জারিত করা, সব কিছুর মধ্যে ঈশ্বরকে বসিয়ে নেওয়াই এত সহজ সরল বিজ্ঞান, এত সুন্দরভাবে যে কোনো কিছু বাদ দিতে যেও না, বাদ দেবার কোনো কিছু নেই। খালি ঈশ্বরের ভাবে তাকে ভাবতে শুরু করো, যা চিন্তা মনের মধ্যে আসে, যা ভাবনা আসে, যেভাবে যত রূপ দেখছো তাকে দেখো, যার যত নাম আছে তার নাম ভাবো, তাহলেই সমস্ত ভাবনা ধারা চিন্তা ভাবনা সমস্ত পরিবর্তন আসবে এবং একটা অনাবিল আনন্দ শান্তি আমরা বিরাজ করব। এইটুকুই আজকে। জয় গুরু।